যুদ্ধবিরতি নিয়ে এতদিন বেশ তোড়জোড় চালিয়েছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়ে সব আয়োজনে পানি ঠেলে দেয়। এছাড়া গাজার রাফা সীমান্তে ব্যাপক আকারে অভিযান চালানোর পরিকল্পনাও নিচ্ছে নেতানিয়াহুর দল। তবে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছে হামাস ইসরায়েলের সংঘাতে ইসরায়েলকে বরাবরই সামরিক সহায়তা দিয়ে পাশে থেকেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রকে বেশ হইচই করতে দেখা গেলেও তাদের আসল রূপ বেরিয়ে এসেছে জো বাইডেনের এক বিবৃতির পর। যুদ্ধবিরতি নিয়ে জো বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলেছে, এই মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। গত রোববার দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব। তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপরই। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, আমি যেমনটা বলেছি, এটি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায়, তারা এটা জিম্মিদের মুক্তি দিয়ে আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। এমন বক্তব্যের আগে বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফা সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। হামাস বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় হামলা চালিয়ে আলোচনার অগ্রগতিকে উল্টিয়ে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। হামাসের অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বাধা দিচ্ছেন। নেতানিয়াহু রাফা সীমান্তে হামলা চালানোর বিষয়টি আড়াল করতে আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি 5 জন মার্কিন নাগরিকের পরিবার গত শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও মধ্যপ্রাচ্য সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে দেখা করেছেন। পরিবারগুলো এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি প্রচেষ্টায় আবারও স্থবিরতায় তারা হতাশ। বিশেষ করে জিম্মিদের নিয়ে প্রকাশ করা হামাসের সাম্প্রতিক ভিডিওগুলোতে জিম্মিদের চলন শক্তিহীন, ফ্যাকাশে ও হতাশাগ্রস্ত দেখা যাওয়ার পর এই হতাশা আরও বেড়ে গেছে।